আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার কোরবানির আগের দিনে অনেক ব্যস্ততা থাকে। ফ্রিজ খালি করারও একটা হিড়িক পড়েছে। তো আমাদের বাসায়ও আম্মু বলে দিয়েছে ফ্রিজ তাড়াতাড়ি খালি করতে হবে। তো আজকে আমি মুরগি নামিয়ে রেখেছিলাম আর আমার হাজব্যান্ড অনেকগুলো মুরগি এনে রেখেছিল কোরবানির আগে। তো এটাতে ফ্রিজের প্রায় অর্ধেকটা জায়গা আটকে ছিল। তো আজকে আমাদের বাসায় মুরগি দিয়ে লাউ রান্না হবে। তো এখানে মুরগি এবং লাউ একসাথে রান্না হবে দেখে আমি 2টা মুরগি ভিজিয়ে রেখেছিলাম। তো মুরগিটা আগেই বসিয়ে দিয়েছি। এখনও ফ্রিজ কিন্তু প্রায় অল্প আরও বাকি জায়গা খালি করা। তো কালকে যেহেতু কোরবানি আমাকে তাড়াতাড়ি করে এগুলো শেষ করতে হবে। তো গতকালকেও আমি 2টা মুরগি রান্না করেছিলাম, আজকেও 2টা মুরগি রান্না করব লাউ দিয়ে। তো সবাই জানেন যে কোরবানিতে অনেক চাপ থাকে, ফ্রিজে জায়গা হয় না। কারণ যাদের বাসায় বড় ফ্রিজ তাদের তো নেই, আমাদের বাসায় একটু মাঝারি ধরনের ফ্রিজ, তাই আমাদের কষ্ট হয়ে যায় প্রতিবারই মাংস রাখতে। তো এখন তাড়াতাড়ি আমাদেরকে ফ্রিজটা খালি করার জন্য আজকে আমরা 2টা মুরগি রেখেছি রান্না করার জন্য। তো আর ফ্রেশ লাউ এনেছিল, একটা কচি লাউ, সেটা দিয়ে রান্না করব। আর লাউ দিয়ে মুরগি খেতে অনেক ভালো লাগে। অনেক মাছও রয়েছে ফ্রিজে। তো আজকে যেহেতু মুরগি আর লাউ খাবো তাই আর মাছ নামানো হয়নি, যেহেতু কালকে তো আমাদের গরু মাংস খাওয়াই হবে। তো মুরগি আবার কবে খাওয়া হবে জানি না, তাই আমরা 2টা মুরগি রান্না করে নিচ্ছি প্রতিদিন। আর কার কেমন এই কোরবানির আগে ব্যস্ততা থাকে আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন কমেন্টে। আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আর আপনারা আমার ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।